আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, এখন আমরা যে আলোচনা যাচ্ছি সেই আলোচনাটা হচ্ছে আপনাদের প্রশ্ন হলো সূর্য অস্তমিত হইয়া কোথায় যায়? সূর্য চন্দ্র এবং অস্তমিত হয়ে কোথায় যায়? আমরা দেখি আমরা অনেক সময় দেখি সূর্য অস্তমিত হয়ে গেল, তারপরে আবার উদিত হলো পূর্ব গগনে, পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। এই দীর্ঘ সময় কোথায় থাকে, কোথায় যায়? সুন্দর প্রশ্ন, সুন্দর বিষয়। এবং চন্দ্রটাও আমরা দেখি অস্তমিত হয়ে যায় এবং একটা মাস আমাদের মাথার পরে ঘুরে, আবার একদিন দুদিন কোথায়? সূর্য তো এত সময় থাকে। খুব সুন্দর বিষয়। সূর্য অস্তমিত হইয়া এরা আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আবু যর, তুমি কি জানো যে সূর্য অস্তমিত হয়ে কোথায় যায়? এখানে বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে যে আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আবু যর, বলো তো সূর্য অস্তমিত হয়ে কোথায়? তখন আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল খুব ভালো জানেন, আমি এই বিষয়ে জানি না, কিছুটা বুঝি। তখন হুজুর রাসূল বললেন, আবু যর, শোনো, এই সূর্য অস্তমিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়েছে। সূর্য আল্লাহর দরবারে, আল্লাহর আরশ আল্লাহ যে সিজদা করে, আল্লাহ ওখানে রেস্ট নেয়, ওখানে থাকে, থেমে থাকে এবং বলে, আল্লাহ, আমি দ্বিতীয়বার তোমার অনুমতি চাই, তুমি কি আমাকে আবার পূর্ব আকাশে উদিত হওয়ার জন্য অনুমতি দাও? যদি তোমার কাছে অনুমতি চাই, তোমার অনুমতি পাইলে আমি আবার তোমার শক্তিতে, তোমার হুকুমেই আমি আবার পূর্ব আকাশে উদিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আদেশ দিয়ে থাকেন, হুকুম দিয়ে থাকেন, যাও তুমি আবার উদিত হও। এরকম প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং প্রতিদিন পশ্চিম দিকে আমরা দেখে অস্তমিত হয়। এই প্রতিদিন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায়, সিজদায় করে এবং সিজদায় করে থাকে এবং বলে, আল্লাহ, আমি তোমার কাছে অনুমতি চাই, তুমি কি আমাকে আবার যেতে বলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যাও। এরকম প্রতিদিন সিজদায় করে থাকে, প্রতিদিন আল্লাহর হুকুমেই পূর্ব দিকে উঠে। কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের ফরিয়াদ, সূর্যের দরখাস্ত কবুল করবে না, বিদায় পৃথিবী অন্ধকার হয়ে যায়, পৃথিবী ধ্বংসের সময় হয়ে যায়। আর এখানে আরেকটা জিনিস, চন্দ্রের বিষয়ে আমরা ভালো বুঝতে পারি। চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসাল স্থাপন করেছে। সেই মেসালটা হলো যে মানুষ ছোটকাল থেকে, যখন শিশুকাল থেকে, মায়ের থেকে যখন আস্তে 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 বড় হয়, বড় হইলে আস্তে আস্তে তার যৌবন প্রাপ্ত হয়। 25-30 বছর মধ্যে যৌবন প্রাপ্ত হয় পুরাপুরি। ছোটকালে খুবই বিশ্রী দেখা যায়, চেহারা অত সুন্দর দেখা যায় না, কিন্তু পরিপূর্ণ বয়স হইলে তখন ফুটফুটে চেহারা, খুব সুন্দর চেহারা হয়। এরপরে আবার 40-এর পর থেকে বা যৌবনের পর থেকে আস্তে 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 কমতে কমতে, যারা 70-80-90 বছর বয়স পাইছে, হায়াত পাইছে, আবার কমতে কমতে দেখা যায়, বাপকে বসে যায়, তাদেরকে সুন্দর দেখা যায়, রূপ লাবণ্য চলে যায়, কোনো মানে বিশ্রী একটা অবস্থা। এইটার সাথে মানুষের সাথে চন্দ্রের সাথে একটা সামঞ্জস্য আছে। চন্দ্রকে যখন সরুভাবে প্রথম থেকে দেখা যায় যে খুব একটা সুন্দর দেখা যায়, তখন আস্তে আস্তে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়, একটা পরিপূর্ণ একটা চন্দ্র হয়ে যায়। চন্দ্র উজ্জ্বল রাত্র খুব সুন্দর লাগে, চন্দ্র দেখতে খুব ভালো লাগে। আবার যখন
আস্তে আস্তে চন্দ্রটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, ক্ষয় হইতে হইতে আবার অন্ধকার অন্ধকার ভাব হয়ে যায়, গোলাপি ভাব হয়ে যায়, কোনো সুন্দর দেখা যায়। মানুষের সাথে এই চন্দ্রের সাথে একটা সামঞ্জস্য আছে। কিন্তু মানুষ একদিন সৃষ্টি হয়েছে, আবার মানুষ মৃত্যুবরণ করবে, কিন্তু সূর্যটা কিন্তু ক্ষয় হয় না, প্রতিদিন সূর্য। এই জন্য যে বিষয়ে আলোচনা করা হলো অবশ্যই বুঝতে পারছেন। যদি কোনো বিষয় থাকে জানবেন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন এবং ইসলামের প্রচার এবং প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন।